Our hearts beat to the city streets. We began to feel. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম লাইভ ইন অ্যাব্রড উইথ নাজিয়া থেকে। তো অনেকদিন পর আবার কয়েকদিন পর ব্লগ দিচ্ছি। আসলে একটু বিজি ছিলাম, শরীরটাও ভালো ছিল না, আর ব্যস্ততা, শরীর খারাপ লাগছিল, স্ট্রেসের জন্য মনে হয় শরীরটা আরও বেশি খারাপ লাগছিল, এই আর কি। তো এই যে এখানে একটা চুলা দেখতে পাচ্ছেন, এই চুলাটা কিনেছি রান্না করার জন্য। আসলে আমাদের এখানে 4 বার্নারের চুলা ছিল, আর একটা গ্যাসের যে সিলিন্ডার আছে সেটাও ছিল। তো আমি এই চুলাটা আসলে কিনেছি, এটা খুবই ইজি, এই চুলাটা খুবই হেল্পফুল একটা চুলা, মানে লাইফ সেভিং বলবো না, লাইফ সেভ করা মালিক তো আল্লাহ। তো মানে এটা তো খুব সুবিধা হয় রান্নাবান্না করাতে। আরেকটা জিনিস হলো গিয়ে যে আমরা যারা গ্যাসের চুলা ইউজ করি, বা বাংলাদেশেও আজকাল যারা দেখা যায় যে গ্যাসের যে প্রিপেড কার্ড হয়ে গেছে, তো ওইটাতে দেখা যায় যে রান্না করতে গেলে অনেক সময় গ্যাসের কার্ড শেষ হয়ে যায়। তো তার ইন দ্য মিন টাইম এখানে আমার ছেলের বার্থডে, ফারাজের বার্থডে, তো আমরা বার্থডেটা সেলিব্রেট করছি না। আসলে বার্থডে সেলিব্রেট করার কিছু নাই, ছোট মানুষ আর ভাই বোনরা সবাই একসাথে মিলে একটু, আমরা যেহেতু দেশের বাইরে আত্মীয় স্বজনের থেকে দূরে আছি, প্রিয় মানুষদের থেকে দূরে আছি, তো এখানে একটু সামান্য খুশি খুঁজে পাওয়ার চেষ্টা আর কি। তো বার্থডেটা সেলিব্রেট করছিলাম, তো ভালোই লাগছিল। এই যে ওর বড় বোন ওর বেলুন লাগাচ্ছিল আর কি, তো আপনারা একটু দেখুন। চুলাটা কেনা হয়েছে, এই চুলাটা খুবই দরকারি ছিল আমাদের জন্য। আনফরচুনেটলি কালকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস শেষ হয়ে যাওয়াতে এই চুলাটা আমরা জ্বালাতে পারি না। এই চুলাটা মুছে আমাদেরকে রেখে দিয়ে যেতে হবে, কারণ যেহেতু এটা আমাদের চুলা না। তো এটা আজকে মানে বাসা বাড়ি পুরো পরিষ্কার করতে হবে, চুলা মুছবো। আর এইটা আমরা নতুন কিনলাম কালকে, আলহামদুলিল্লাহ আমার ছোট পিচ্চিটার বার্থডে, তো রান্না বান্না করতে হবে। আরেকটা জিনিস হলো গিয়ে, আমরা যদি এখন গ্যাস শেষ হয়ে গেছে যেহেতু, এখন যদি আমরা এরকম একটা গ্যাস সিলিন্ডার কিনি, তাহলে আমাদের এখানে প্রায় 70 দিরহামের মতো চলে যাবে। আর আমরা এই বাসায় আছি মাত্র আর 4-5 দিন বা 3-4 দিন। তো আমরা যদি একটা 70 দিরহাম দিয়ে একটা গ্যাস সিলিন্ডার কিনি, তাহলে আমরা মাত্র কিছুদিন ইউজ করে পুরো গ্যাস সিলিন্ডারটা রেখে আমাদের চলে যেতে হবে। তো পরে আমরা বুদ্ধি করলাম যে গ্যাস সিলিন্ডার না কিনে আমরা তাহলে একটা এরকম চুলা কিনে ফেলি। এই চুলাটা কিনলে হবে কি, আমাদের যখনই গ্যাস চুলা মানে চুলার গ্যাস যখনই আমাদের চলে যাবে, তখন হঠাৎ করে দেখা যায় যে তখন আবার আমাদের গ্যাসের জন্য অর্ডার দিতে হয় যে এখন গ্যাস সিলিন্ডার লাগবে, এখন ওরা আসবে, এসে চুলার হয়তো দেখা গেল যে একটা গোস্ত চড়ালাম বা ভাত চড়ালাম, চুলার মধ্যেই রয়ে গেল, আবার গ্যাস সিলিন্ডারকে বলার পরে ওরা এসে দিয়ে যাবে, প্রায় আধা ঘন্টার মতো তো চলেই যায় সব। কিন্তু এরকম একটা কিছু থাকলে দেখা যাবে কি, যখন তখন ঠিক আছে আমাদের গ্যাস সিলিন্ডারের গ্যাস শেষ, এখন আবার আমাদের সিলিন্ডারের অর্ডার দিতে হবে, তো তার আগে আমরা আমাদের রান্নাটা শেষ করে ফেলি। তো আমরা এটা একটা মানে বিপদের সময় বা যখন আমাদের দরকারের সময় এটা আমাদের অনেক কাজে লাগবে আর কি, এখন যেরকম লাগছে। তো শুকর আলহামদুলিল্লাহ কালকের থেকে রান্না করতেছি। কালকে বট রান্না করেছিলাম, ভাত রান্না করেছিলাম, তারপর আরেকটা কি জানি রান্না করলাম, আর বট ভাত আর একটা কি রান্না করলাম জানি, খিচুড়ি রান্না করেছিলাম। তো এখন এই যে কি ধুলা, এই যে গরু গোস্ত বসাইছি, গরু গোস্ত রান্না করব আর পোলাও রান্না করব। তো আর এটা সুবিধা হলে যে কোনো কিচেন টপের মধ্যে সুবিধা মতনই রান্না করা যায়, সেফ আছে। এগুলোর সাথে এক একটা এরকম করে আসে গ্যাস সিলিন্ডার, ছোট্ট ছোট গ্যাস সিলিন্ডারের মতো আসে আর কি, তো এটা সেফ।
আলহামদুলিল্লাহ আমার এটাতে কাজ যাচ্ছে, কাজ হচ্ছে আর কি। রান্নাটা শেষ করি, তারপরে আজকে আমরা নতুন বাসায় যাব এবং আজকে চেষ্টা করব ইনশাল্লাহ আমি কি কি জিনিস কিনছি ওগুলো সব দেখানোর এবং ওগুলো কিভাবে ঘর বাড়ি পরিষ্কার করে, হয়তো আজকে আমরা ওটাকে প্লেস করব কোনটা কোন জিনিস যেখানে থাকবে। তো ঘর বাড়ি ওখানে পরিষ্কারই আছে, তারপরে এখানে যেহেতু একটুখানি নতুন বাসা, এখনো মুছা হয় নাই, ঝাড়ু দেওয়া হয় নাই, তার মধ্যে আবার একটুখানি মিস্ত্রিরা এসে কাজও করতেছে, তো একটু ধুলাবালি হবে তো ওগুলো একটু পরিষ্কার করে তারপর জায়গায় জিনিস প্লেস করতে হবে। আজকে যদি প্লেস করি তাহলে এগুলো ইনশাল্লাহ সব দেখানো হবে। তো এখন আপাতত আমি রান্না শেষ করি, কারণ দুপুরবেলা আমরা পোলাও আর গরুর গোশত রান্না করতেছি, খেয়ে ইনশাল্লাহ রওনা। আজকে বাসমতি চালের রান্না করছি, সবসময় পোলার চালেরটা করি, এখানে পোলার চাল পাওয়া যায়, খুঁজলেই পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে আর কি, এতটাও কষ্ট হয় না। মালয়েশিয়াতেও পেয়েছি আল্লাহর রহমতে, এখানেও পেয়েছি এসে শুকর আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে একটুখানি চেয়েছি যে বাসমতি চালটা রান্না করতে, তাহলে একটু ডিফারেন্ট টেস্ট হবে। আর আমরা এখানে আসার পর দুবাই মানেই তো হলো গিয়ে যে এখানে বিরিয়ানি ছড়াছড়ি, সব জায়গায় বিরিয়ানি পাওয়া যায়, মান্ডি বিরিয়ানি এগুলোই আর কি, খাপসা। তো আমরা কয়েকদিন এখানে সেগুলো খাওয়াতে দেখলাম যে বাসমতি চালেরটা আর খারাপ লাগে না আর কি, ভালোই লাগে। তা মনে করলাম যে ঠিক আছে বাসমতি চাল দিয়ে রান্না করি। আর এই যে বাসমতি চাল আর ঘন ঝাল গরুর গোশত, এটা ঝোলটা দিয়ে খেতে খুবই ভালো লাগে, তার সাথে সালাদও ছিল। তো শুকর আলহামদুলিল্লাহ আমরা খুব মজা করে খেয়েছি, আমাদের রিজিকে ছিল আর কি। তো ঝাল মুরগির গোশত, ঝাল গরুর গোশত শুরুয়া দিয়ে আর কি, এভাবে খেতে খুবই ভালো লাগে। তারপরে চলে আসলাম আমরা আমাদের নতুন বাসায়। এখন আমরা নতুন বাসায় যে উঠিনি, তো আমরা এখানে কেক নিয়ে এসেছি। আসলে পেস্ট্রি নিয়ে এসেছি, কারণ বড় কেক কিনলে না নষ্ট হয় আসলে। আর আমরা এখন মুভমেন্টের মধ্যে যেহেতু আছি, তো আসলে ওইভাবে খাওয়া হয় না। তো আমরা ছোটো ছোটো পেস্ট্রি, এই পেস্ট্রিগুলো খুবই, এখানে একটা স্প্রিং বেকারি আছে, ওইটা 24 ঘন্টা খোলা থাকে, খুবই সুন্দর, খুবই মজার। অনেক ধরনের হালুয়া পাওয়া যায়, খুবই মজার হালুয়া থেকে আরম্ভ করে, পেস্ট্রি থেকে আরম্ভ করে সব ধরনের বেকারি আইটেম যা যা আছে সবই। তো পেস্ট্রিজগুলো আমাদের কাছে খুবই পছন্দ হয়েছিল, তা আমরা মনে করলাম 5টা পেস্ট্রি নিয়ে আসি, নতুন বাসায় যেয়ে বিসমিল্লাহ করে এটা কাটার পরে ইনশাল্লাহ ওইখানেই খাবো। তো আমরা ওইখানেই ওর বার্থডেটার পেস্ট্রি কেটেছি আর কি, পেস্ট্রি কাট হয়েছে এই। তো পেস্ট্রি তো খাওয়া হলো, এখন পরিষ্কার পরিচ্ছন্নতার হচ্ছে আর সব মোছামুছি হচ্ছে। আমরা কিছু জিনিসপত্র কিনেছিলাম, ফার্নিচার টার্নিচার কয়েকদিন ধরে রেখে গেছিলাম, এই জন্য ধুলা টুলা পড়ে গেছিলো, আমার মেয়ে সবগুলো মুছছে। তো এই এখন সব কিছু গোছানোর পালা।
তো এই যে এখন একটা টেমুর থেকে আমার যে নতুন বাসা যেটা নিয়েছি ওটার জন্য কিছু হাউস হোল্ডস কিনেছি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, বাসার মধ্যে লাগবে এবং নতুন বাসার জন্য তো লাগেই। তো বুঝে শুনে অনেক কিছু কিনতে হয়। আর মোটামুটি ছোটো বাসা হলে ছোটো বাসার মধ্যে জানি একটু স্পেস সেভ করে যদি কিছু করা যায়, ছোটো বাসার মধ্যে যেগুলো সেভ করে স্পেস জানি কাজে লাগানো যায়, আর স্পেস সেভিং করে কিছু জিনিস কিনতে হয়। তো ওইভাবেই আমি সব অর্ডার করেছি। তো টেমুতে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, এখন টেমুতে সবাই অনেক কিছু অর্ডার করছে এবং খুব ভালো এই টেমুর কিছু জিনিস আছে আর কি, সেটাকে আজকে আমি এখন আনবক্সিং করতেছি কী কিনলাম দেখানোর জন্য। তো এটাকে শিখতে হবে। সবার আগে দেখো এই যে স্টিকারটা, এটা হলো কি একটা লেবেল স্টিকার। এই যে এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। প্রয়োজনীয় জিনিস বলতে হলো কি, যখন আমরা কোনো কন্টেইনারে দুধ বা সুজি, আটা, চালের গুঁড়ি এগুলো রাখি, তখন কিন্তু সবগুলোই সেম একই রকমই লাগে। কোনটার মধ্যে কি আছে বা কর্নফ্লাওয়ার কোনটার মধ্যে কি আছে সেটা কিন্তু দেখা যায় না, বোঝা যায় না। আমার দিকে ক্যামেরা করো, তো বোঝা যায় না। তো তখন আমরা যদি করি যে লেবেলগুলোর মধ্যে যদি এই যে হোয়াইট কালার আছে, হোয়াইট ইঙ্ক আছে, হোয়াইট ইঙ্ক দিয়ে যদি আমরা লেবেলের উপরে লিখে দিই সুন্দর করে যে এটার মধ্যে চালের গুঁড়ি, এটার মধ্যে আটা, এটার মধ্যে কর্নফ্লাওয়ার, তাহলে কি লেবেল করা থাকলে আমরা বুঝতে পারবো যে এটার মধ্যে এই বক্সের মধ্যে এই জিনিসগুলো আছে। তো আমি এগুলো কিনেছি, খুব প্রয়োজনীয় জিনিস। সাথে এটা একটা হোয়াইট ইঙ্কও দিয়ে দেয় ওপর দিয়ে এই করে দেওয়ার জন্য। সব বক্সগুলো যদি কোটাগুলো ডিব্বা কন্টেনারগুলো যদি একটু সেম সাইজের হয় দেখতে আরও সুন্দর লাগে। আর না হলেও এইভাবে অনেকেই আছে স্টিকার দিয়ে লিখে দেয়, কিন্তু এটা হলে খুব সুবিধা হয় আর কি। আচ্ছা, এটা একটা নিয়েছি। আরেকটা নিলাম কি, এটা একটা নিয়েছি বোল রাখার। আমি এই প্যাকেটটাকে ফেলে দিই। এই যে এটা একটা বোল রাখার জিনিস, যে আমরা সুপের বোল টোল যেগুলো থাকে ওই বোলগুলোকে সুন্দর করে একটার উপর একটা, কিন্তু একটার উপর একটা থাকে না, দেখা যায় বেঁকিয়ে যায়, এরকম করে পড়ে যায়। তো এটা যেটা হয় এরকম সুবিধা, এই বোলগুলো দেখা যাবে যে আমি স্ক্রিনে প্রত্যেকটা ছবি দিয়ে দিব বোঝানোর জন্য। কারণ আজকাল টেমু বা বাংলাদেশে জাদু, এখানে টেমু, তারপরে অ্যামাজন, এগুলো সব জায়গায় থাকে। এই যে এগুলোকে এভাবে বসাতে হয়, বসানোর পরে যেটা হয় এই বোলগুলোকে মাঝখান দিয়ে একভাবে রেখে দিতে হয়। তো আমি এটা ছবি দিয়ে দিব। এটাও খুব প্রয়োজনীয় জিনিস, যে ছড়িয়ে ছিটিয়ে থাকে না এই আর কি। এটা একটু বড় তো। আর এটা হলো একটা আমি বন্ধ করে রাখলাম। এখানে আমি একটা র্যাক কিনেছি। র্যাকটা হলো গিয়ে কিচেনে রাখার জন্য, যে হাঁড়ি পাতিল বা এগুলো সব রাখার জন্য। এগুলো সব রডগুলো এগুলোকে সেট করতে হবে। আমি এটা ছবি দিয়ে দিব, এটা ছবি দিয়ে দিব আমি এভাবে পুরো সেট হয়ে লম্বা একটা র্যাক হবে সুন্দর। তো এটাও খুব সুন্দর, এটার মধ্যে সব রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসগুলো রাখা যাবে এই আর কি। তো এই যে এখানে হলো গিয়ে রড, আর এখানে হলো গিয়ে এই জিনিসগুলো। হাঁড়ি পাতিলও রাখা যাবে, হাঁড়ি পাতিল দুইটার মধ্যে রাখলে সব পানিগুলো পড়ে যাবে। এটা হলো গিয়ে একটা জিনিস, এটা সেট করে দেখানো যাবে এই আর কি। এটা সাইড করে রাখুন, দুইটা এটার ভিতরে হবে। আর এটা একটা মপটা একটু দেখানো হয়। মপ সব জায়গায় খুব কাজে লাগে, এটা খুব কার্যকরী একটা জিনিস, তো লাগে সবারই। এই যে মপটা, এই মপটা এভাবে অ্যাডজাস্ট করে, এটা সবাই আপনাদের বাসায় আপনারা এটা থেকে ভালো খারাপ সবাই ইউজ করেন, সবাই জিনিসটা জানেন। তো এই মপটা খুবই কাজের জিনিস ছিল। এই জিনিসটা আমি কিনেছি ঘরটা মোছার জন্য। এখানে একটা জুতার র্যাক কিনেছি। জুতার র্যাকটা ঠিক কেমন হবে ছবি যেহেতু আছে আমি দেখিয়ে দিই। জুতার র্যাকটা খুবই ইম্পর্টেন্ট। জুতার র্যাকটা আমি কিনলাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেকগুলো কালার থাকে, অর্গানাইজভাবে জুতাগুলো রাখার জন্য। বাথরুম মাজার ধোয়ার একটা ব্রাশ, এটা আমি কিনলাম। এটা বক্স সিস্টেম আছে, পানি পড়বে না, সুন্দর ঢাকা থাকবে এই আর কি। এটা দেখানোর কিছু নাই। এটা হলো কি দুইটা মগ, খুব সুন্দর। আমার হাজব্যান্ড আর আমার কফি খাওয়ার জন্য এই কফির মগ। যখন আমার মা বেঁচে ছিলেন তখন উনি আমাদেরকে মগ গিফট করতেন, আমার হাজব্যান্ডকে আর আমাকে সবসময় কফি খাওয়ার জন্য। আমরা কফি রেগুলার খুব খাই।
এর জন্য এই মগ দুইটা। এটা একটা খুব সুন্দর ইম্পর্টেন্ট জিনিস, প্ল্যাটার স্ক্রিন। এটা হলো যখন আমরা মাছ ভাজি করি, ডিম ভাজি করি, তখন মাছ ছিটতে থাকে, তেলগুলো ছিটতে থাকে আশেপাশে, হয় আশেপাশে যেটা হয় যে চুলার আশেপাশে তেল ছিটা থাকে। তো এটা যেটা দিয়ে দিলে হয় হাতে পায়ে ছিটে না। আর আশেপাশের ওয়াল যেটা হয় যে কিচেনের পাশে যেই বার্নারের আশেপাশে যে ওয়ালটা আছে ওটাও নষ্ট হয় না। আবার এটা যেটা বার্নারটা থাকে ওইটাও আশেপাশে তেল চিটচিটা হয় না, নষ্ট হয় না, ছিটে না। সেটা উপর দিয়ে দিলে এটা স্প্ল্যাটার, এটা হলো কি স্প্ল্যাটার স্ক্রিন, অয়েল স্প্ল্যাটার স্ক্রিন। এটা খুবই কাজের একটা জিনিস, এটা খুবই ভালো ওয়াশিং মেশিনে ইউজ করার জন্য, খুব ব্রাইট হয়, স্মেলটা খুবই সুন্দর হয়, এর জন্য রেগুলার টাইপটা ইউজ করি, এটাই ভালো। এই যেটা কি বলে জানি, এটা পিলার, একটা আলু ছিলার জন্য পিলার আমার দরকার ছিল, 3 in 1। এটা এক এক রকমভাবে বের হবে, সুন্দর 3 in 1 পিলার, এক এক রকম এক এক ডিজাইনের হবে আর কি। এটা আমি যখন পিল করব তখনই দেখানো যাবে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা আমি মনে করি সবার বাসায় একটা এরকম থাকা দরকার, আর যারা কিনেছেন তারা তো জানেনি। এটা হলো 4 in 1 একটা কন্টেইনার। এই কন্টেইনারটার মধ্যে 4টা মানে একটা কন্টেইনারের মধ্যে 4টা জিনিস রাখা যায়। এখন দেখা যায় যে আলাদা আলাদা অনেকগুলো কন্টেইনার হওয়া থেকে এটা যেহেতু ট্রান্সপারেন্ট দেখা যায়, আমরা 4 রকমের 4টা ডাল, মসুরির ডাল, মুগ ডাল, বুটের ডাল, ছোলার ডাল যা যা আছে এভাবে আমরা রাখতে পারি। বা এখানে কর্নফ্লেক্স, এক এক রকম কর্নফ্লেক্স, তো এটা দেখাও যায় এবং স্পেস সেভ হয় একসাথে অনেকগুলো কেনার থেকে। এবং এটা খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি কিনেছি। এখানে আমি একটা ম্যাট কিনেছি, এটা ডোর ম্যাটও বলা যায় বা এটা হলো কিচেন ম্যাট হিসেবে ধরা যায়। এটা কিচেন ম্যাটটা খুবই ইম্পর্টেন্ট, খুবই দরকার হয় কিচেনে দিলে, পানি কাদা হয় না, পানি হয় না। কারণ এটা সিঙ্কের সামনে দিলে যেটা হয়, সিঙ্কের সামনে কিছু ধুতে গেলে কিন্তু এমনিতে হাত থেকে এদিক ওদিক পানি পড়ে, তো পানিটা নিচে পড়লে তো সঙ্গে সঙ্গে মুছা খুব ঝামেলা। তো এটা আবার খুবই সুবিধা। তো আমি ম্যাচ করে এরকম দুটো একটার সাথে সেট, এটা আমি একটা কিচেন ম্যাট কিনলাম। এটা হলো একটা বাথরুম ম্যাট, এর মধ্যে হাজার পানি ফেললেও দেখা যাবে যে এটা খুব পানিটা একদমই হয়ে যায়, সোক করে ফেলে খুব সুন্দরভাবে। এটা নন স্লিপ, এটার মধ্যে পিছলা হবে না। বাথরুম ম্যাটটা খুবই সুন্দর, এটা নিলাম। এটা একটা নিলাম প্লেট বাসন রাখার জন্য, হোয়াইট কালারের, কারণ আমার কিচেনে মোস্ট অফ দ্য অনেক জিনিসই আছে হোয়াইট, এর জন্যই আমি একটু হোয়াইট নিলাম। আর হোয়াইট নিলে হয় কি, ঘরটা অনেক বড় লাগে, হালকা লাগে, সুন্দর লাগে, স্পেশালি কিচেনের জন্য। যদিও একটু তেল কাজটা হয়, হলুদ হয়, কিন্তু মেনটেন তো করতেই হবে। তা আমার কিচেন যেহেতু একটু মোটামুটি ছোট, আমি সবকিছু হোয়াইট রাখার চেষ্টা করছি, এর জন্য এটাও আমি হোয়াইট নিয়েছি। এটার মধ্যে সব একসাথে অর্গানাইজ করা যাবে, প্লেট, তারপরে স্পুন, এগুলো সব একসাথে, এখানে গ্লাস সবই রাখা যাবে, এই আর কি সুবিধাও আছে। আদা রসুন রাখার জন্য বা আলু পেঁয়াজ রাখার জন্য এটা বাথরুম অর্গানাইজার হিসেবে ইউজ করা যেতে পারে, কিন্তু আমার বাথরুমগুলো মাশাআল্লাহ অনেক বড়, একটা বাথরুম খুবই বড়, আমার এত লাগবে না। আর আমি ওয়াল মাউন্টেন বা ওয়াল হ্যাঙ্গিং বাথরুম অর্গানাইজটা ইউজ করতে পছন্দ করি। এটাতে আমি যেটা করব, এটার মধ্যে আমি আলু পেঁয়াজ রাখবো, ভেজিটেবল কেসের মতো, এটা সুবিধা আর কি। এটা একটা ওয়াল হ্যাঙ্গিং কিচেনের বা বাথরুমে বা যেটাই কাপড়ও হ্যাং করা যাবে, বা আমি যদি এখানে এগুলো হ্যাং করতে চাই, ফ্রাই প্যান হ্যাং করতে চাই, বা আমার ইউটেন্সিলস হ্যাং করতে চাই, তাহলে এটা আমার জন্য খুবই সুবিধা, এটাও আমার কাজে লাগবে। বাটি কিনেছি, এখানে কিছু বাটি কিনেছি, বাটিগুলো স্যুপ বা কর্নফ্লেক্স এগুলো খাওয়ার জন্য, বাচ্চারা কর্নফ্লেক্স, দুধ ভাত এগুলো খায়, আর একই সাথে ম্যাচ করে আমি এগুলো কিনেছি। তো কালারটা আমার কাছে খুব সুদিং লেগেছে এবং খুবই সুন্দর কালারের। আর এই যে প্লেটসগুলো আর কি, বাথরুমের জন্য একটা সোপ কেস, আর মোবাইল আদরটা দরকার। বাস্কেট, এটাকে এভাবে ফোল্ড করে আবার সুন্দর করে এভাবে রেখে দেওয়া যায়, আটকে রেখে দেওয়া যায়। লন্ড্রি বাস্কেটটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের ময়লা তো রেগুলার তো হতেই থাকে, কাপড় চোপড় হতেই থাকে, এদিক ওদিক কাপড় চোপড় আধোয়া কাপড় ছিটানো থেকে, তো এটা নিলে সুবিধা। এটার মধ্যে আমি
হ্যাং করেও রাখতে পারবো, আর কাপড় চোপড়গুলো এখানে দিয়ে আমি আবার চেন লাগিয়ে রাখতে পারবো। খুবই এখানে একটা ওয়াল ক্লক কিনেছি। ওয়াল ক্লকটা খুবই ইম্পর্টেন্ট নতুন বাসার জন্য। আমরা যেহেতু এখন একটা টেম্পোরারি বাসায় আছি, তো সেটার জন্য তো এখানে তো আমার ঘড়ির দরকার নেই, তারপরে একটা কিনেছিলাম। তো এটাও একটা ঘড়ি কিনলাম, ওয়াল ক্লক খুবই ইম্পর্টেন্ট। এটা একটা ডাইনিং রুমে, কমন রুমে বা ডাইনিং স্পেসে আর একটা বেডরুমে থাকা খুবই ইম্পর্টেন্ট। তো এটা কিনলাম একটা। এটা একটা লাইট কিনেছি। লাইটটা হলো কি ক্যাবিনেটের নিচে দেওয়ার জন্য, ক্যাবিনেটে দিলে ভালো হয়, কিচেন ক্যাবিনেটে। এটা খুবই, এটা রিমোট কন্ট্রোল সহ এবং এটা খুবই কাজে লাগে আর কি। এটা আমি যখন সেট করবো তখন আমি দেখাবো। চাল রাখার কন্টেইনার, এটাও আমি একটু সুদিং কালার দেখে কিনেছি, যেন হালকা হালকা লাগে আর চালটা নিতে যেন সুবিধা হয়। বক্স একদম ঢাকনা সুদ্ধা, লিড সুদ্ধা, একটা সব চাল যেন এতে যায়। তো আমরা তো 10-15 কেজি চাল কিনতেই হয়, আরও বেশিও কিনতে হয়। তো এভাবে ব্যাগের মধ্যে না রেখে ডিব্বার মধ্যে কন্টেনার রাখলে অনেক সুবিধা হয়। তো আমি এরকম লম্বা কন্টেনার কিনতে চেয়েছিলাম, কিন্তু ওটাতে অনেক স্পেস নষ্ট হবে। এর জন্য আমি এটা নিলাম যে কোনো ক্যাবিনেটের নিচে রাখা যাবে সুন্দর করে, বা যে কোনো একটা স্পেস এভাবে রাখা যাবে এবং নিতেও সুবিধা হবে। এখানে কিছু কন্টেনার কিনেছি, এই সেম কন্টেনার আমি এখানে কয়েকটা কিনেছি, এই ছোট সাইজ, বড় সাইজ। এটার মধ্যে আমি ডাল, তারপরে যে বা দুধ, চিনি, চা পাতা এগুলো রাখতে পারবো ইনশাল্লাহ। আর হুইল পাউডারের জন্য লাগে, হুইল পাউডার বলতে যে টাইড বা যেটা মানে যেগুলো ডিটারজেন্ট পাউডারের জন্য একটু বড় সাইজেরই লাগে সবসময়, কারণ ডিটারজেন্ট পাউডার অনেক বড় সাইজ কেনা হয়। তো যখন 2 কেজি 3 কেজি কেনা হয় তখন এটার মধ্যে রেখে দিলে সুবিধা, টিপার মধ্যে রেখে দিলে, নাহলে পানি হয়ে যায়, একটু পানি হলে ডিটারজেন্ট পাউডারটা নষ্ট হয়ে যায়। তো এগুলো কিনেছি আমি। এখানে কন্টেনারের উপরে আমি স্টিকার দিয়ে সুন্দর করে করতে পারবো যে এখানে কোনটার মধ্যে আমি কোনটা রেখেছি, স্টিকারটা এখানে আমি বসিয়ে দিতে পারবো। সুন্দর করে স্টিকার দিয়ে এখানে বসিয়ে দিতে পারবো। তাহলে এটা আমার জন্য একটু সুবিধা হবে যে কোনটার মধ্যে কোনটা। এটা আসলে ইন ফিউচার সংসার করতে গেলে খুবই সুবিধা হয় এগুলোর। তার মধ্যে কী জানি ছিল না যে। তো আজকের জন্য আমি এটা শেষ করছি ভিডিওটা। তো আজকের প্রথম থেকে আপনারা দেখেছেন যে আমার আজকে একটা বার্থডের অনুষ্ঠান হলো, আর তারপর আমরা এই বাসায় এসেছি, নতুন বাসায় আসার পর কীভাবে গোছাগাছি করছি আর প্রয়োজনীয় কী কী জিনিস কিনছি। আসলে প্রথমে প্রয়োজনীয় জিনিসই কিনতে হবে, প্রয়োজনীয় জিনিস কিনলেই কাজে লাগবে আর কি, কারণ এগুলো বাসায় উঠতেই লাগে এসব জিনিস। তো বাসাটা সেট করা থাকলে হয় কি সুবিধা হয়, আর মানে তখন অসুবিধা হয় না। এই আর কি রান্না বান্নার জন্য ডিব্বা ডাব্বি এগুলো তো দরকার লাগে, ঘর টর পরিষ্কার রাখার জন্য মপ টপ ঝাড়ু টাড়ু এগুলো তো লাগেই। তারপরে গার্বেজ বিন, ওগুলো আমি আর দেখালাম না। তো ঠিক আছে, এগুলো আমি এখন পুরো সব সেট করবো ইনশাল্লাহ। দোয়া করবেন যেন খুব সুন্দরভাবে সব কিছু আল্লাহর ইচ্ছায় সব কিছু সেট করতে পারি। আর যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে, চ্যানেলটা যদি ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন ইনশাল্লাহ। তাহলে আজকের জন্য ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।